আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সামনে রেখে গণিতের 100 মার্কের আমি একটি সৃজনশীল প্রশ্ন এখন তোমাদের সামনে উপস্থাপন করব। চলো আলোচনা শুরু করি। তোমাদের সুবিধার্থে আমি বহুনির্বাচনীর উত্তর সহ বলে দেব। 1 নম্বর প্রশ্ন, ক সংখ্যক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল কত? ক স্কয়ার। 2 নম্বর প্রশ্ন, 400 টাকায় কিনে জিনিস ক্রয় করে, 400 টাকায় কোনো জিনিস ক্রয় করে 6% লাভে বিক্রয় করা হয়, বিক্রয় মূল্য কত টাকা? 424 টাকা। 3 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রকৃত ভগ্নাংশ? 4/5 অথবা 5/4। 4 নম্বর প্রশ্ন, সামান্তরিকের একটি কোণ 90 ডিগ্রি হলে তাকে কি বলা হয়? আয়ত। 5 নম্বর প্রশ্ন, 3x - 4y এর বর্গ নিচের কোনটি? 9x² - 24xy প্লাস 16y²। 6 নম্বর প্রশ্ন, q² - 1 বা 1 বীজগাণিতিক রাশি, নিচের কোনটি সঠিক? রোমান সংখ্যা 1 আর 2 সঠিক, এই ক নম্বর সঠিক। 7 নম্বর প্রশ্ন, প্রথম 6টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত? 36। 19 নম্বর প্রশ্ন, x⁻6 - y⁻6 এর একটি উৎপাদক, নিচের কোনটি সঠিক? এখানে 3 দেওয়া আছে রোমান সংখ্যা দিয়ে, রোমান সংখ্যা 1 আর 2 সঠিক, এই ক নম্বর সঠিক। 20 নম্বর প্রশ্ন, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্য যথাক্রমে 13 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার, সমান্তরাল বাহুদের লম্ব দূরত্ব 4 সেন্টিমিটার হলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? এই যে 42 বর্গ সেন্টিমিটার। 21 নম্বর প্রশ্ন, বার্ষিক 8% হার মুনাফায় কত টাকা? 4 বছরের মুনাফা 480 টাকা হবে, এই যে 1500 টাকা। নিচে উদ্ধৃতি পরে 22 ও 23 নম্বর প্রশ্ন উত্তর দাও। 22 নম্বর প্রশ্ন, এক বছরে ওই শহরের জনসংখ্যা কত বৃদ্ধি পাবে? 10 লক্ষ নাকি 10,30,000? 10,30,000। 23 নম্বর প্রশ্ন, 3 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? 10,92,727 জন। 8 নম্বর প্রশ্ন, একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার হলে রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার? 24 বর্গ সেন্টিমিটার। 9 নম্বর প্রশ্ন, x² - x - 42 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? x - 7 × x + 6। 10 নম্বর প্রশ্ন, প্রত্যেক যা বৃত্তকে কয়টি চাপে বিভক্ত করে? 2টি চাপে বিভক্ত করে। দেখো 12 আর 11 নম্বর প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বলছে এই টপিক্স থেকে। 11 নম্বর প্রশ্ন, প্রচুরক শ্রেণী কোনটি? 50 থেকে 59। 12 নম্বর প্রশ্ন, তৃতীয় শ্রেণীর মধ্যবিন্দু নিচের কোনটি? খ নম্বর সঠিক, 34.5। 13 নম্বর প্রশ্ন, বার্ষিক 12% মুনাফায় কত বছরে 200 টাকার মুনাফা 96 টাকা হবে? এই যে 4 বছরে। 14 নম্বর প্রশ্ন, 1, 3, 5, 7 প্যাটার্নটি কোন বীজগাণিতিক রাশি দ্বারা প্রকাশ করা যায়? 2 ক বিয়োগ 1। 15 নম্বর প্রশ্ন, p + q = 7 এবং pq = 9 হলে p² + q² এর মান কত? 31 মানে 31। এখান থেকে দেখো 24 নম্বর প্রশ্ন, x + y = 6, x - y = 4 হলে 5xy এর মান কত? 25। 25 নম্বর প্রশ্ন, a + b / a - b ভাগ a + b² ভাগ a² - b² এর মান নিচের কোনটি? 1, খ নম্বর সঠিক। এই যে 26 এবং 27 নম্বর প্রশ্ন দেখো, এই টপিক দেওয়া আছে সেটা লেগে করতে হবে। 26, x² - 1/x² এর মান নিচের কোনটি? ক √5। 27 নম্বর প্রশ্ন, x + 1/x এর মান নিচের কোনটি? খ 7 বা 7 যেটাকে বলো না কেন, 0 সঠিক। 28 নম্বর প্রশ্ন, যে চতুর্ভুজের দুই জোড়া শূন্যত বাহু সমান তাকে কি বলে? ঘুড়ি। 16 নম্বর প্রশ্ন, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি? ½ × a + b × h। 17 নম্বর প্রশ্ন দেখো, মান দেওয়া আছে মধ্যক কত? 18 মধ্যক, ঘ নম্বর সঠিক। 18 নম্বর প্রশ্ন, এটি গণকের দ্বার 5 একক হলে গণকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত? ঘ নম্বর সঠিক, 150, 150। দেখো 29 নম্বর প্রশ্ন, এই চিত্র আলোচনা করতে হবে। বৃত্তটি যা কোনটি? সিডি। বৃত্তটি 30 নম্বর প্রশ্ন, বৃত্তটি ব্যাসার্ধ কত? নিচের কোনটি সঠিক?
30-এর এই যে রোমান সংখ্যা 1 আর 2 সঠিক। ওসি আর ওডিসি ব্যাসার্ধ, এই যে ওসি আর ওডি ব্যাসার্ধ, মানে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ। এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে পরিধি। তাহলে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ। ওসি ব্যাসার্ধ, ওডি ব্যাসার্ধ। আমি আবার বলছি, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বকে বলে ব্যাসার্ধ। সেটা এই যে রোমান সংখ্যা 1 আর 2 সঠিক, খ নাম্বার। ঠিক আছে, তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর সহ সমাধান। এবার আমরা তোমাদেরকে সৃজনশীল প্রশ্নগুলো দেখিয়ে দিব। চলো আলোচনা শুরু করি।